আচ্ছা, এই পর্বে আমরা ধাত্রীবিদ্যা অর্থাৎ মিডওয়াইফারি নিয়ে আলোচনা করি। আমরা গাইনোকোলজি এবং মিডওয়াইফারি এই দুটো সাবজেক্ট পড়তে গেলে আমাদের ফিমেল জেনিটাল অর্গান সম্বন্ধে একটা ধারণা থাকা দরকার। তা আমরা অ্যানাটমিক্যাল অবস্থান নিয়ে আলোচনা করিনি। তা ফিমেল জেনিটাল অর্গান এটা উচিত ছিল আমাদের যে তার আগে অ্যানাটমিটা নিয়ে আলোচনা করে পরে আমাদের মূল ক্লাসে যাওয়া। যাই হোক, আমাদের অনেকে অ্যাডভান্স আছে, অনেকে অ্যানাটমি পড়েছেন, ফিজিওলজি পড়েছেন, তারপরে তারা গাইনোকোলজি অনেকে পড়েছেন, মিডওয়াইফারি পড়েছেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই অ্যানাটমি, ফিজিওলজি এই সমস্ত সাবজেক্টগুলো পড়ছি সেটা হচ্ছে আমাদের একটা বেসিক ধারণা তৈরি করা। আমরা এমবিবিএস এর মতো তো অত গভীরে যাব না, বা বিএসএমএস বা ডিএমএস এর মতো অত গভীরে যাব না। আমরা জাস্ট একটা মানে ধারণা সৃষ্টি করে। তা এবার হচ্ছে ধাত্রীবিদ্যা যে পাঠ নিতে গেলে যেটা দরকার সেটা ছিল আমাদের ফিমেল জেনিটাল অর্গানের অ্যানাটমির জন্য আলোচনা করা বা তাদের ছবি টবি দেখে একটা পরিষ্কার ধারণা তৈরি করা। যাই হোক, আমরা যেহেতু শুরু করছি, তা আমরা এখানে ফিমেল জেনিটাল বিষয়ে ধাত্রীবিদ্যা নিয়ে আলোচনা করার আগে আমাদের যেটা জানতে হবে ফিমেল সেক্স সার্কেলটা নিয়ে। সেক্স সার্কেলটা কি আছে? তা আমরা জানি যে মেয়েদের একটা পিরিয়ড আসে 11 থেকে 13-14 বছরের মধ্যে একটা পরিবর্তন আসে। সেই পরিবর্তনটা হচ্ছে তার পার ভ্যাজাইনা দিয়ে একটা ডিসচার্জ হয়। পার ভ্যাজাইনা দিয়ে একটা ডিসচার্জ হয়। প্রথম যে ডিসচার্জটা হয়, প্রথম শুরু, তাকে আমরা বলি মিনার্কি। তাহলে জন্মের পর থেকে এই মিনার্কি পর্যন্ত কোনো মেনস্ট্রুয়েশন হয় না। এই মিনার্কি থেকে মেনোপজ পর্যন্ত যে পিরিয়ডটা, যে সময়টা, এই সময়টাকে বলা হয় পিউবার্টি পিরিয়ড। অর্থাৎ এই সময়টা হচ্ছে তার সন্তান উৎপাদন করার ক্ষমতা জন্মায়। আর মেনোপজ মানে যেদিন থেকে মাসিক টোটালি বন্ধ হয়ে যায় সেদিন থেকে সেই সময়টাকে বলা হয় মেনোপজ পিরিয়ড। তাহলে এই পিউবার্টি পিরিয়ডে মেয়েদের একটা ঋতুচক্র, সেই ঋতুচক্র হয়। অর্থাৎ নর্মাল অবস্থায় প্রতি 28 দিন অন্তর অন্তর 3 থেকে 5 দিন পর্যন্ত তাদের একটা স্রাব হয় পার ভ্যাজাইনা দিয়ে। তা এটা হওয়ার পিছনের যে রহস্যটা সেটা হচ্ছে মেয়েদের অর্গানগুলো নিয়ে আমরা একটু, যেহেতু আমরা ছবি দেখাতে পাচ্ছি না, আমরা একটু ভার্বালি আলোচনাটা করি। তা ভার্বালি হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে, মানে লোয়ার অ্যাবডোমেনের দুপাশে দুটো ওভারি থাকে। এই ওভারি সঙ্গে কানেক্টেড থাকে, অর্থাৎ ডিম্ববাহী যে নল, সেই নলের সঙ্গে যেটা কানেক্টেড তাকে বলা হয় ফ্যালাপাইন টিউব। এই ফ্যালাপাইন টিউব থেকে কানেক্ট থাকে হচ্ছে একদম লোয়ার অ্যাবডোমেনে যেটা থাকে ইউটেরাস, জরায়ু বলে একটা অর্গান, সেই অর্গানটা সেখানে থাকে। আর এই ইউটেরাসের সঙ্গে তার মুখে যে প্যাসেজটা তাকে বলা হয় ভ্যাজাইনাল ক্যানেল। তা আমরা
গাইনোকোলজি আলোচনার সময় আবার আলোচনা করব। সেখানে কিছু হরমোনিক বিষয় থাকে। তা ভ্যাজাইনাল ক্যানেলে অনেক কিছু সিক্রেশন হয়। এই সিক্রেশন করে ভ্যাজাইনাল যে প্যাসেজটা সেটাকে পিচ্ছিল করে রাখে। আর ডিউরিং সেক্সুয়াল এক্সাইটমেন্ট, উত্তেজনার সময় কি হয়, সেই সিক্রেশনটা একটু বেশি পরিমাণে হয়। অর্থাৎ পুরুষের যে লিঙ্গ সেখান দিয়ে যখন প্রবেশ করানো হয় তখন সেটা ইজিলি প্রবেশ করতে পারে, যেহেতু ওটা পিচ্ছিল হয়ে যায়। এবার যৌন সঙ্গমের সময় পুরুষের জেনিটাল পার্ট থেকে একটা ডিসচার্জ হয়, তাকে বলা হয় বীর্য। এই বীর্যটা যে সিমেন, এই সিমেনের মধ্যে থাকে অসংখ্য স্পার্ম, যাকে বলা হয় শুক্রকীট। এই শুক্রকীটটা মানে আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স ওটা ভ্যাজাইনাল যে ক্যানেল, সে ক্যানেলে ডিপোজিট হয় এবং সেখানে ওই বীর্যর মধ্যে যে শুক্রকীটগুলো তারা দ্রুত গতিতে ছুটতে থাকে এবং তারা ইউটেরাসের ভিতর দিয়ে সেটা চলতে চলতে গিয়ে তারা মিলিত হতে চায়। কোথায়? তারা মিলিত হতে চায় ওভামের সঙ্গে। এবার এই যে ওভাম অর্থাৎ ডিম্ব, এই ডিম্বটা থাকে কোথায়? দুই পাশে দুটো মানে ডিম্ব কোষ ওভারি আছে, সে ওভারিতে ডিম্বটা থাকে। সেই ডিম্বটা পরিপক্ক হয়ে যখন বেরিয়ে এসে যখন সেটা মানে স্ফুটন হয়, ওভুলেশন হয়, সেই ওভুলেশনের সময় যদি সেখানে কোনো স্পার্ম শুক্রকীট পৌঁছায় তখন এটা ফার্টিলাইজ হয়। এই ফার্টিলাইজটা হয়ে এই ফার্টিলাইজটাকে বলা হয় জাইগোট ফর্ম করে। এই জাইগোট ফর্ম করে সেখানে ওরা কিছুদিন অবস্থান করে এই ফ্যালোপাইন টিউবের মধ্যে। ফ্যালোপাইন টিউবের মধ্যে অবস্থান করার পরে সেটা আস্তে আস্তে গড়িয়ে নিচের দিকে নেমে যায়। নিচের দিকে নেমে গিয়ে সেটা জমা হয় ইউটেরাসের মধ্যে। এবার ইউটেরাসের মধ্যে সে অবস্থান করে 280 দিন পরে, অর্থাৎ তখন 280 দিন পরে এটা ডেলিভারি হয় পূর্ণাঙ্গ একটা শিশু হয়ে। তা এই হচ্ছে আমাদের জন্ম বৃত্তান্ত। এখন আমরা এখানে অনেক কিছু ফাংশন আছে, আমরা ধীরে ধীরে সে আলোচনার মধ্যে যাব। এবার হচ্ছে আমরা একটু এবার ডিম্ব থেকে শুরু করি, ওভুলেশন থেকে শুরু করি। তবে ডিম্বাশয় যেটা ওভারি, ওভারিতে ডিম তৈরি হয়। আচ্ছা, এই যে ডিম্ব, এই ডিম্বর সঙ্গে আমরা কিন্তু যেটা এগ, ফিমেল এগ বলি, এই ফিমেল এগটার সঙ্গে আমাদের কিন্তু যে বাইরের যে সমস্ত হাঁস মুরগির যে ডিম আছে তার সঙ্গে খানিকটা কম্পেয়ার করা যেতে পারে। অর্থাৎ একটা ডিম, তার মধ্যে ভিতরে কুসুম থাকে, কুসুম থাকার পরে তার চারিদিকে একটা অ্যালবুমিন জাতীয় জিনিস থাকে, সেটা সেখানে তার মধ্যে থাকে। থাকার পরে এটা যদি ফাটিয়ে দেওয়া হয়, ফাটিয়ে দেওয়ার পরে সেটা ছড়িয়ে যায়। তাহলে আমাদের যে ওভারি, ওভারি থেকে ডিম নিঃসরণ হয়ে বা নির্গত হয়, এই হয়ে যেটাকে স্ফুটন ঘটে,
এটা কোন বয়সে হবে? যেই বয়সে তার প্রথম মেনস্ট্রুয়েশনটা হয়। এই মেনস্ট্রুয়েশন হওয়ার পর থেকে, অর্থাৎ যে পিরিয়ডটা আমরা পিউবার্টি পিরিয়ড বলি, যেটাকে আমরা আরো পরিষ্কার করে বলতে পারি সন্তান উৎপাদন করার ক্ষমতা যখন জন্মায়, সেই পিরিয়ডে এই জিনিসটা হয়। তাহলে মেয়েদের ডিম্বকোষে বা ওভারিতে একটি করে ওভাম বড় হতে থাকে, একটি মাত্র ওভাম বড় হতে পারে। এবার একাধিক ওভাম কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। অর্থাৎ একটি ওভারি থেকে একটি মাত্র ডিম বা এগ, ফিমেল এগ তৈরি হয়। কখনো কখনো ব্যতিক্রমিক কিছু ঘটনা ঘটে, দুটো জায়গা থেকে দুটো করে এগ আসতে পারে বা তারও বেশি আসতে পারে। তা সেটা যদি হয়, সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে যমজ সন্তান তৈরি হয়। তাহলে আমরা সাধারণত যেটা দেখি সেটা হচ্ছে একটা ওভারি থেকে একটি করে ডিম বা এর নিঃসরণ হয়। ওভামটি যেই বড় হতে শুরু করে, সঙ্গে সঙ্গে তার আশেপাশে অনেকগুলো সেল জন্মায়, অনেকগুলো সেল জমা হয়। এই সেলগুলো কি হয়? এর সঙ্গে মিলিত হয়ে একটা খোলসের মতো তৈরি করে, যেটা আমরা ডিমের সঙ্গে মানে বাইরে যে আমরা যে সমস্ত ডিম, হাঁস মুরগি ডিম দেখতে পাই, এরকম একটা খোলসের মতো তৈরি করে। এই খোলসটির ভিতরে থাকে এক ধরনের তরল পদার্থ। এখানে একরকম তরল পদার্থ থাকে, আর ওই খোলসের ভিতরে গায়ে ওভামটি আটকে থাকে। ভিতরকার ওই তরল পদার্থ, খোলস আর ওভাম একত্রে, এইগুলোকে একত্রে কি বলা হয়? গ্রাথিয়াল ফলিকল। এইটা এদের ছোট বিন্দুর মতো দেখতে, এক সময় এটা ফেটে যায়, ফেটে গিয়ে ভিতরের তরল পদার্থ ও ওভাম বের হয়ে যায়। এইভাবে গ্রাথিয়াল ফলিকল ফেটে ওভামের বের হওয়াকে বলা হয় ডিম্বস্ফোরণ বা ডিম্বস্ফুটন, যাই বলুন না কেন। ইংরেজিতে বলা হয় ওভুলেশন। এই ওভুলেশন হলে প্রতি মাসে একবার করে যে কোনো হেলদি লেডি যদি কোনো রকম রোগ বালাই না থাকে, সুস্বাস্থ্যের বা স্বাস্থ্যবতী মহিলারা প্রতি মাসে একবার করে এই মেনস্ট্রুয়েশনটা হয়। এই মেনস্ট্রুয়েশনটা কখন হয়? মিনার্কি থেকে মেনোপজ পর্যন্ত। এই মিনার্কি থেকে মেনোপজ পর্যন্ত এই পিরিয়ডে এটা হয়। তা এটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন। তা এই মেনস্ট্রুয়েশন একটা সার্কেল আছে। এই সার্কেলটা কি? সুস্থ নারীর দেহে যৌবন আগমনের পর থেকে, অর্থাৎ মিনার্কি থেকে মেনোপজ পর্যন্ত এই সময়ের মধ্যে প্রতি 28 দিন অন্তর তার জনিদ্বার বা ভ্যাজাইনা দিয়ে কি হয়? স্বাভাবিক রক্ত নির্গত হয়। স্বাভাবিক বলতে তার মধ্যে কি কি থাকবে? তার মধ্যে থাকবে ওই, তার আগে একটু বলে নিতে হয়, সেটা হচ্ছে আমরা যে মেনস্ট্রুয়েশনটা হয়, এটাকে বলা হয় উইপেন অফ দ্য ওভারি। অর্থাৎ ওভারি চায় একটা জিনিস, চায় সে কি চায়? একটা জাইগোট চায়। জাইগোটটা অর্থাৎ ফার্টিলাইজার ওভারিতে থেকে বেরিয়ে এসে ফ্যালাপাইন টিউবের মধ্যে মেল স্পার্ম, ফিমেল এগ মিলিত হয়ে যে ফার্টিলাইজেশন হবে, সেই ফার্টিলাইজেশনটা মানে হয়ে তখন ওভারিতে আসে। এইটা ওভারির একটা কাঙ্ক্ষিত জিনিস, কিন্তু
এবার হচ্ছে কোনো মহিলার সেক্সুয়াল ইন্টারকোর্স হলো না, স্পার্ম এলো না, যদিও স্পার্ম এলো ম্যাচিউর টাইমে এলো না, সেক্সুয়াল ইন্টারকোর্স হলো, সবই হলো, কিন্তু ঠিক সময়ে স্পার্মটা ওখানে পৌঁছালো না। আর ঠিক টাইমে স্পার্মটা না পৌঁছানোর ফলে সেখানে তার ফার্টিলাইজেশনটা হলো না, আর ফার্টিলাইজেশন না হওয়ার জন্য জাইগোট তৈরি হলো না। তাহলে কি হলো, ওই যে ওভাম, যে এগ, ফিমেল এগ, সেটা আস্তে আস্তে মরে যাবে। মরে গিয়ে কি হবে, মরে গিয়ে সেটা ফ্যালোপাইন টিউব দিয়ে চলে আসবে ইউটেরাসের মধ্যে। ইউটেরাসে এসে তখন তার আনুষঙ্গিক বিভিন্ন রকম হরমোনিক ডিসঅর্ডার, এই ডিসচার্জ, এবং যেটা আমরা ওই মিউকাস মেমব্রেন, আদার্স ব্লাড, অর্থাৎ ইউটেরাসের মধ্যে আস্তে আস্তে ব্লাড জমতে থাকে, ওটা তার তুলতে থাকে করে, তখন কি হয়, এটা বেরিয়ে যায়। তা বেরিয়ে যায় কতদিন ধরে বেরোতে থাকে, প্রায় 3 থেকে 5 দিন পর্যন্ত এটা বেরোতে থাকে। এই যে বেরোনোটা, এটাকে বলা হয় উইপিং অফ দ্য ইউটেরাস, জরায়ুর কান্না। এই যে ব্লাডটা বেরিয়ে গেল, এটাকে বলা হয় জরায়ুর কান্না। অর্থাৎ ইউটেরাস চাইছিল একটা জাইগোট, জাইগোটটা না পাওয়ার জন্য তার একটা যে কান্না, সেটাকে বলা হয় মেনস্ট্রুয়েশন। যে ডিসচার্জটা হয় সেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। তা শুধুমাত্র, আর কখন মেনস্ট্রুয়েশনটা হয় না, যখন মেয়েদের গর্ভ সঞ্চার হয়, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে মেনস্ট্রুয়েশনটা হয় না। এছাড়া ঋতু বন্ধ থাকলে আমরা কি মনে করব, তার কিছু ডিসঅর্ডার রয়েছে, তার স্বাস্থ্যের কিছু ডিসঅর্ডার রয়েছে। এবার আসা যাক, ডিম্বকোষ থেকে আমরা 28 দিন অন্তর বলেছিলাম, এখানে একটু অঙ্কের মার্কাস আছে। ডিম্বকোষ থেকে প্রতি 29 দিন অন্তর একটি করে পূর্ণাঙ্গ ডিম, ম্যাচুর ওভাম, বের হয়ে ডিম্ববাহী নালী, যেটাকে আমরা বলি ডিম্ববাহী নালীর যে এন, যে শেষের দিকে এসে পৌঁছায়, তারপর তার ডিম্ব নালীতে অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবে এসে অবস্থান করে। একবার ডান দিকে থেকে একটা বেরোয়, এই যে ডিম্ব, যেটা ফিমেল এগ, একবার ডান দিক থেকে বেরোয়, একবার এক মাসে বাম দিক থেকে বেরোয়, কোনো মাসে ডান দিক থেকে বেরোয়, কোনো মাসে বাম দিক থেকে বেরোয়। আর কখনো কখনো ব্যতিক্রমিক যে ঘটনাটা ঘটে, কখনো কখনো দুটো ওভারি থেকে বেরোতে পারে। তাহলে দুটো ওভারি থেকে যদি বেরোয়, সেই ক্ষেত্রে কিন্তু যমজ সন্তান হওয়ার সম্ভাবনা তার থাকে। যদি ওই ডিম্বটি পুরুষের শুক্র দ্বারা নিষিক্ত, অর্থাৎ ফার্টিলাইজ হয়, তাহলে সন্তান উৎপাদন হলো, আর না হলে সেটা মারা গেল, ওই ওভামটা মারা গেল। তা ওভামটা মারা গেল, সে তো ডেড বডি কি হবে, ডেড বডি চেষ্টা করবে কোনোভাবে বেরিয়ে আসার জন্য, চেষ্টা করবে। তাহলে এই যে মেনস্ট্রুয়েশনটা, এই মেনস্ট্রুয়েশনটা হচ্ছে আর কিছু না, উইপিং অফ দ্য ইউটেরাস। আমরা এরপরে এই মেনস্ট্রুয়েশনের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখানে শেষ করছি। অর্থাৎ ঋতু চক্রটা কি, এটা নিয়ে একটা ধারণা সৃষ্টি হলো। এই ধারণা নিয়ে আজকে আমরা এখানে শেষ করছি।